فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কুসুর পাতর পানি কুসুর পাতর পানি করে তল বল পড়িলে পাবরে না এ দেহর ভরখানা এদিন নয় দিন যাবই তো লাগিব এ মোহর দুনিয়া এরি কিয় হাই এ জীবর ভরখানায় মনরায় এ দেহর ভরখানায় যেদিন আহিব আজরাইল ফেরেশতা মওতর পিওলালো মওতর পিওলালো একে থাপে মারি জীবক নিব কারে সারি ভাইয়ে মিলি নিব কান্ধে করে সকলে আহিব থই ভাবিলে শুকলবার মনরায় এ দেহর ভরখানায় মনরায় এ জীবর ভরখানায় মনরায় এ বিখর ভরখানায়। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত বাপ ভাইরা ও পর্দার আড়ালে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেজন্যই সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों बुजुर्ग दोस्तों,
কোরআনুল কারীমের সূরা নাবা থেকে 3টি আয়াত পড়েছি, প্রাসঙ্গিক সূরা ইখলাস পাঠ করেছি। মাইক এরকম কেন করছে? চলে যাবেন। আমাদের অতিথি শব্দ রয়েছে প্রধান শিক্ষক হেডমাস্টার, আপনি বলেন, যদি বলে দেন। আলহামদুলিল্লাহ, আপনাদের বিরক্ত করছি 1 মিনিটের জন্য, বিরক্ত নয়, প্রয়োজনীয় কথা। আমাদের অতিথি, আমাদের আমন্ত্রিত অতিথি জনাব মাস্টার শওকত আলী সাহেব, প্রধান শিক্ষক, ধানগড়া বিশনপুর হাই মাদ্রাসা ও যে প্রেসিডেন্ট, তিনি আমাদের জালসায় উপস্থিত হয়ে আমাদের অতি মূল্যবান সময় দিয়েছেন। তার জন্য তিনার অতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তিনি স্বেচ্ছায় আমাদের এই প্রতিষ্ঠানকে 10,000 টাকা দান করেছেন এবং তার সহযোগীভাবে একজন ভাই এমদাদুল এসেছেন, উনি 1,000 টাকা আর একজন 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এই মাস্টার মাসে যে নিয়তে দান করেছেন, আল্লাহ তার দানকে সাদর গ্রহণ করুন। আমার মাওলানার কাছে দুয়ার জন্য চাই। আর কিছু আছে? বাস, আর কিছু হবে না, শেষ, খোলা শেষ। ভাই, আপনারা ধৈর্য ধরে বসে আছেন শীতের রাত্রিতে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আসছেন, এরপরেও শুনবেন। আমার পরেও বড় আলেম একজন আছে। আমি আমার বায়ানে যাওয়ার পূর্বে আপনাদেরকে 2টি শুধু আবেদন বা অনুরোধ মনে করে আমি 2টা অনুরোধ আপনাদেরকে করছি। 1 নম্বর অনুরোধ হচ্ছে, আপনারা যে অবস্থায় যেখানে আছেন বসে থাকেন, আমি উঠতেও বলছি না, আগাতেও বলছি না। প্রথম অনুরোধ হচ্ছে এটা ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ভিতরে হচ্ছে এটা মালদা। আমাদের এই পশ্চিমবঙ্গের কয়েকটি ডিস্ট্রিক্টের লোকের খুব একটা বিষয় খুব অবাক লাগে। আমি বেশ কয়েকটি জালসাতে বলছি, আজকেও বলছি। সেটা হলো কি জানেন, বাঙালি মানুষ বলে এরা খুব চালাক, কিন্তু চালাক নয়, এরা বোকা। কেমন বোকা? এটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আমি আবেদনটা 1 মিনিটেই বলছি। সেটা হলো, আপনাকে 2টা জিনিস দেওয়া হচ্ছে, একটা হলো পাথর আর একটা হচ্ছে লোহা। পাথরটা হচ্ছে আপনার 5 কেজি ওজন, আর লোহাটা হচ্ছে মাত্র 200 গ্রামের ওজন। বলছে তুমি 1 ঘন্টা নিয়ে দাঁড়িয়ে থাকো। এখন মানুষকে যদি দাঁড়াতে বলা হয়, 5 কেজিটা নিয়ে দাঁড়াবে না 200 গ্রামেরটা নিয়ে দাঁড়াবে? আপনারা হ্যাঁ না বলেন? আপনারা বুঝতে পারেননি কথাটা? মানুষকে যদি 5 কেজি ওজন দেওয়া হয় একদিকে, আরেকদিকে 200 গ্রাম দেওয়া হয়, তো কোনটা নিয়ে দাঁড়াবে? 200টা আগাবে। কেন? ওটা ভারী লাগবে না, আর 5 কেজিটা ভারী লাগবে। এইদিকে খুব চালাক, কিন্তু না, মানুষ বোকা। মানুষের জিহ্বা, যেটা জীব বলে, আমরা অনেকে জিহ্বা বলি, জীব বলে, জিহ্বাটার ওজন কতটা হবে? কম বেশ 200 গ্রামই ধরলাম। আর মাথাটার ওজন কত হবে? 5 কেজি। এখন আমরা যদি বলি, ভাই এ কথাটা ঠিক আছে না ভুল আছে? মাথা হিলাইছে, 200 গ্রামের জিহ্বাটা হিলাই না, তো এটা বোকা না চালাক? বলেন, সবটি লোক বোকা নাকি? এখনই প্রমাণ দিচ্ছেন। তো মানুষ যদি চালাকি হলো, তাহলে 200 গ্রামের জিহ্বটা না হিলিয়ে 5 কেজির মাথা কেন হিলাবে? তা আপনাদেরকে আমি প্রথম অনুরোধ করছি, বোকার পরিচয় না দিয়ে চালাকের পরিচয় দিবেন। যখন কোনো কিছু জিজ্ঞাসা করব, তখন আপনারা জবান খুলে, এখানে কেউই বোবা নন, সবাইকে আল্লাহ একটা জবান দিয়েছে, সে জবান খুলে হ্যাঁ না যেটা জিজ্ঞাসা করব সেটা বলার, উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এটা আপনাদের কাছে প্রথম অনুরোধ রাখলাম। দ্বিতীয় অনুরোধ, আমরা যখন কোনো বায়ানে কোনো টপিক নিয়ে আলোচনা করি, সেই জায়গাতে পৌঁছানোর আগে অনেকে বিরক্ত বোধ করে, যেগুলো কি বলছে। তো এই জন্য দ্বিতীয় নম্বর অনুরোধ হচ্ছে, আমি আপনাদের কাছে মাত্র 8 মিনিট, আজকে 10 মিনিটও নিলাম না, 8 মিনিট, 8-এর কম নিব তো বেশি নিব না, মাত্র 8টা মিনিট, কেউই উঠবেন না। এই 8 মিনিট আমি বক্তব্যটাকে বোঝানোর জন্য 2-3টি সাইটভাবে আমি কথা বলছি। এই 8 মিনিট ধৈর্য ধরে বসবেন, তারপরে বায়ানটা কেমন লাগবে, মন চাইলে বসবেন, না চাইলে বাইরে ঘুরবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা হচ্ছে, আমি কয়েকদিন থেকে আপনাদের পশ্চিমবঙ্গে ঘুরছি, বা কয়েক বছর থেকে ঘুরছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি।
যত বক্তা আছে, যত আলেম আছে, যত হাফিজকারী মুহাদ্দিস মুফতি আছে, মুফাসসির আছে, সবাই মানুষকে বলছে জাহান্নাম খারাপ জায়গা, জাহান্নাম খারাপ জায়গা, জাহান্নাম খারাপ জায়গা। বলছি কি না? হ্যাঁ না বলেন। এখনো কথা বলে না, হ্যাঁ না বলেন। জাহান্নাম খারাপ জায়গা বলছে কি না? বলছে। এবার আপনারা একদম পিছন থেকে সামনে পর্যন্ত যত লোক আছেন, আপনাদের কাছে আমি উল্টা এই প্রশ্নটাই করছি, আপনারা মুখ খুলে বলেন, জাহান্নাম, জাহান্নাম সুসংবাদ না দুঃখ সংবাদ? সবটি লোক কথা বলেছে না? সবটি বোকা বলবেন না? কালকে যে বলে দিব যে বালুয়াঘাটের লোক সব বোকা, এলাকার লোক কেউ চালাক নয়। আপনারা বলেন জাহান্নাম সুসংবাদ না দুঃখের সংবাদ? জোরে বলেন। কেউ বলছে সুসংবাদ, কেউ বলছে দুঃখ সংবাদ। যার মাথায় যেটা আছে, তারা যারা বলছে সুসংবাদ চলে আসেন আমার কাছে, মাথাতে দুবারই মেরে দিচ্ছি, মরে দিচ্ছি, জাহান্নাম চলে যাবে। যাবেন? যাবে না। কিন্তু না, এটা জ্ঞানী লোক, পণ্ডিত লোক বলছি, জি জাহান্নাম সুসংবাদ, জাহান্নাম সুসংবাদ, জাহান্নাম সুসংবাদ। বলে কেন? বলে হ্যাঁ সুসংবাদ। বলে কেন? বলে একটা 5 বছরের বাচ্চা জিদ করেছে আমি আজকে স্কুল যাব না, মা বলছে চল স্কুল যেতে হবে, বলে না আমি আজ স্কুল যাব না, মা বলছে না যেতে হবে, বলছে যাব না। তখন মা বিরক্ত হয়ে বলছে আসুক তোর বাপ, তোর আব্বা আসুক। তো এই যে ওর আব্বাটা আসুক, এটা ভালো খবর না খারাপ খবর? ভালো না খারাপ? খারাপ। কেন? এসে পিট বেজে, হ্যাঁ তোর বাপ আসুক মানে কি? তোর বাপ এসে আদর করবে না মারবে? স্কুল যাসনি বলে মারবে, তো এটা খারাপ সংবাদ। কিন্তু বলছে না এটা খারাপ সংবাদ নয়, ওই বাপের কথাটা শুনে সে স্কুল যাবে, সে একদিন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক হবে। তাহলে এটা ভালো খবর না খারাপ খবর? বলেন সবাই বলেন, আর আরো জোরে বলেন, সবাই ভালো না খারাপ? ভালো। তো বলছে জাহান্নাম ভালো খবর, সুসংবাদ। বলে কেন? পৃথিবীতে যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের খবরটা না দিতেন, তাহলে আমার মতন আব্দুর রহমান আর আপনার মতন লোক এই শীতের বেলায় ফজরের সময় ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যেত? আপনার হ্যাঁ না বলেন, যেত? যেত না। তাহলে আজকে আল্লাহর ওলিগুলো তাহাজ্জুদে দাঁড়িয়েছে, মসজিদে ঢুকেছে কেন? জাহান্নামের সংবাদ পৃথিবীতে এসেছে বলে তারা অন্যায়, অশ্লীল, গুনার কাজকে পরিত্যাগ করেছে, ত্যাগ করে তারা আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতে লেগে গেছে। তাহলে এবার বলেন জাহান্নাম ভালো খবর না খারাপ খবর? সবাই বলেন ভালো না খারাপ? ভালো। আর মরার পরে জাহান্নাম খারাপ খবর। কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে কোন ফেরেশতা যদি বলে আব্দুর রহমান তোর জন্য সুসংবাদ হচ্ছে তুই জাহান্নাম যাবি, তখন আপনার কাছে ওটা সুসংবাদ মনে হবে না খারাপ মনে হবে? খারাপ মনে হবে। কেন? মরার পরে ওই সংবাদটা খারাপ, কারণ ওর ওইটাই শেষ ঠিকানা, এরপর কোনো ঠিকানা নেই। তো আমার আজকের বক্তব্যের বিষয় হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন। তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাই এখানে যতগুলি লোক আছেন, আমি আরেকটা প্রশ্ন করছি আপনাদেরকে, উত্তর দিয়ে বলেন। আপনার 70 বছরের জিন্দেগিতে সবাই জবান খুলে উত্তর দেন। 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 25 বছর, এই যে সময়টাতে আপনি আল্লাহর ইবাদতে কাটালেন আর বিভিন্ন গুনাহ থেকে বেঁচে থাকলেন, তো কেন আল্লাহর ইবাদত করলেন? বলেন কেন করলেন? আপনারা নামাজ রোজা কেন করছেন? এই ভাষাটা আপনারা বুঝতে পারেননি কেন? জান্নাত যাব, জান্নাত যাব আর জাহান্নাম যাব না, এটাই তো উদ্দেশ্য। এরপরেও দুনিয়াতে কিছু কাজ মানুষ ইচ্ছিকভাবে, কিছু অনিচ্ছিকভাবে করে বসেন, কেউ জেনে কেউ না জানে। যে চাইবে না সে জাহান্নাম যাবে, কিন্তু সেই কারণগুলোর কারণে সে জাহান্নাম যাবে, সে কাজের কারণে সে জাহান্নাম যাবে। আমরা জাহান্নামের একটু বিবরণ নেই, দেখেন হাদিস থেকে জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহর নবী স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন। তো দুইজন লোক মানে ফেরেশতা এসে নবীজিকে বলছে ওই যে উঁচু উঁচু পাহাড়, চলেন ওখানে আপনাকে উঠতে হবে। আমি মূল বক্তব্যতে ঢুকে গেলাম।
তা আল্লাহর নবী বলছেন এত উঁচু পাহাড় আমি উঠতে পারবো না, যে এত বিশাল পাহাড় আমি এতে উঠতে পারবো না যে। তো তারা দুজন বলছে যে আমরা আছি যে আমরা আপনাকে সহযোগিতা করব, চলেন উঠতে হবে রাস্তাতে, ওইখানে উঠতে হবে। বন্ধুরে আমার, এই দুইজন ফেরেশতা এসে নবীজিকে বলছেন চলেন ওই যে বিশাল পাহাড় ওদিকে আপনি চলেন। নবীজি বললেন এত উঁচু জায়গা, এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। তারা দুইজন বলছেন হুজুর আমরা আছি, আপনাকে সহযোগিতা করব, চলেন। দুইজনাতে নবীজিকে ধরে উপর দিকে নিয়ে যেতে লাগলেন। নবীজি বলছেন উম্মত, যেতে 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 আমি যখন পাহাড়ের দিকে উঠতে লাগলাম, আমার কানে একটা বিকট আওয়াজ আসতে লাগলো, কান্নার আওয়াজ আসতে লাগলো। কারা জানে হইচই করে, কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, বিকট আওয়াজ করে আমার কানে ভেসে আসছে। আমি তাদেরকে বললাম, জিবরাইল আমিন, আমি বললাম এরা কারা, কে কারা এইভাবে চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করে? আমাকে বলছে হুজুর আপনি আরো আগে বাড়েন, আপনি আরো আগে বাড়েন। নবীজি বলছেন আমি আরো আগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম কিছু লোকের পাগুলোকে আকাশের দিকে আর তাদের মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে। কিছু মানুষের পাগুলো আকাশ দিকে, মুখটা নিচের দিকে রাখা হয়েছে, আর তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত বার হচ্ছে, ওদের গালগুলো চিরে চিরে রক্ত বার হচ্ছে। আমি বললাম জিবরাইল আমিন, এরা কারা, কোন কারণে এদের এই শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, কিন্তু রমজান মাস পাওয়ার পরে এরা দিনের বেলায় আহার করেছিল। ও টাইমে যখন রোজা রাখার টাইম, সেই টাইমে তারা পানাহার করেছিল, খাবার খেয়েছিল, ইচ্ছাকৃত ভাবে তারা রোজাকে ত্যাগ করেছিল। রোজাকে ছেড়ে দেওয়ার কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি জাহান্নামের বিবরণ দিতে গিয়ে বলে, জাহান্নামের ভিতরে একটা নদী আছে বন্ধুরে, ওই নদীটা কোনো দুধের নয়, ওই নদীটা কোনো পানির নয়, ওই নদীটা কোনো শরাবের নয়, ওই নদীর সাইডে বড় বড় পাহাড় রয়েছে, ওই নদীতে রক্তের নদী, পচা রক্তের নদী, সেখানে কোনো পানি নাই। বন্ধু আমার, বিশ্বনবী বলছেন আমি দেখলাম ওই নদীতে কিছু লোক বুঝবুঝ করে ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, আর তারা উপর দিকে চলে আসতে চাইছে, আবার তাদেরকে পাথর মেরে নিচের দিকে ডুবিয়ে দেওয়া হচ্ছে। জিবরাইল আমিন, এরা কারা, কোন কারণে আল্লাহ তাদের এই শাস্তি দিচ্ছে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দিরা যারা সুদের সঙ্গে জড়িত ছিল, সুদ দিয়েছিল এবং সুদ খেয়েছিল, আল্লাহর ওই সকল নাফরমান বান্দা বান্দীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পচা রক্তের নদীতে ডুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। অতএব মুসলমান, কিছু কিছু কারণে আমার আল্লাহ জাহান্নামের কঠিন শাস্তি দেয়। আল্লাহ বলছে জাহান্নামটাকে, এখানে একটা উদাহরণ দিই, তার একটু আগাই। উদাহরণটা কি? গ্রামটার নাম বালুয়াঘাট। বালুয়াঘাট জালসা চলছে, 11:30 পার হলো। হঠাৎ করে আপনার ছোট ছেলেটা ফোন করছে, হ্যালো আব্বা কোথায় আছো?
উদাহরণটা ভালো শোনেন, উদাহরণ যদি ভালো করে বুঝতে না পারেন তাহলে বক্তব্যতে ইন্টারেস্ট পাবেন না, আগেই বলে দিছি। ফোন করেছে, হ্যালো আব্বা কোথায় আছেন? কেন বেটা? জলসাতে আছি। আপনি এক্ষুনি বাড়ি চলে আসেন। কেন বেটা? আসামের বক্তব্য আজ করছে, ভালো লাগছে, বসে আছে। না, আপনি এক্ষুনি চলে আসেন। না বেটা, জলসা শুনে আসি। না, আপনি এখনই আছেন। কি হয়েছে? না, আপনি এখনই আছেন। এইরকম জরুরি ভাবে